আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কবুতরগুলোকে খাবার দিলাম, খাবার খাওয়া শেষ, পানি খাওয়াও শেষ। এই যে ভিতরে পানির বাটি দেখা যাচ্ছে। তো ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও করতেছি নতুনদের উদ্দেশ্যে। যারা জানেন তারা তো জানেন, আর যারা নতুনরা জানেন না তাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে কবুতর পানি খাওয়ার পর এই যে দেখেন, মাশাল্লাহ সবাই রেস্ট নিচ্ছে, আচ্ছা, যেটা বলতেছিলাম, কবুতর পানি খাওয়ার পর, মেন পানি খাওয়ার পর, হ্যাঁ, মানে আপনি যখন কবুতরকে বিকালে বা সন্ধ্যায় মেন খাবারটা দিবেন, পানি খাওয়ার পর আর এই যে পানির পাত্রটা এটা বের করে ফেলবেন। ঠিক আছে, পানির পাত্রটা বের করে ফেলবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে পানির পাত্র বের করে ফেলতে হবে কেন, এতদিন তো ভিতরে রেখেই দিছি, সারা রাত রাখছি, সারাদিন রাখছি। তো ওদের যে আপনার শরীরে বিভিন্ন রকম ডাস্ট থাকে, ডাস্ট পানিতে পড়ে পানি নষ্ট হয়, ওদের ড্রপিং পানিতে পড়লে পানি নষ্ট হয়, এগুলো হাবিজাবি সব বাদ। ঠিক আছে, কিন্তু এখন আর রাখা যাবে না। যারা রেস্ট করবেন তারা টাইম টু টাইম পানি দিবেন। এভাবে ওদেরকে আপনার ট্রেনিং দিতে হবে, ট্রেন আপ করে তুলতে হবে। ঠিক আছে, সো সন্ধ্যা হয়ে গেলে পানিটা ফেলে দিবেন, মানে জাস্ট পানি খাওয়া শেষ, পানি ফেলে দিতে হবে। এই যে ফেলে দিলাম। ঠিক আছে, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে ওই পানিটা আসলে কেন ফেলে দিতে হয়। পানি ফেলে দেওয়ার অনেকগুলো মানে টেকনিক্যাল বিষয় আছে। ট্রেনিংয়ের ক্ষেত্রে, রেসিং কবুতরের ক্ষেত্রে পানিটা ধাপড়ির ভিতরে না রাখার কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো নিয়ে একটা লম্বা ভিডিও হয়ে যাবে, তো ওটা নিয়ে আবার আরেকদিন আলোচনা করব। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পানি খাবে, পানি খাওয়া শেষ হলে প্রতিদিন পানির পাত্র সন্ধ্যায় বের করে ফেলে দিবে। ঠিক আছে, এই পানির ভিতরে রাখলে অনেক রকম প্রবলেম হয় কবুতরের। বিশেষ করে আমরা যারা রেস করি তাদের তো রাখা যাবেই না। যারা রেস করবেন না তাদের জন্য পানি, এক পানি 3 মাস রাখেন, কোনো সমস্যা নাই। ওটা কবুতর খাইতে খাইতে ওদের অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যারা রেস করবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, কবুতরের মেন খাবার দাবার শেষ, পানি খাওয়া শেষ, পানির পাত্র বাইরে বের করে দিবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।